এই যে দেখেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওয়া বারাকাতুহু। আজ আমরা চলে এসেছি একটি স্কুলে। আজ আমরা ঘুরে দেখাবো একটি স্কুল। এই যে দেখেন, 143 নং বরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবেদনে দেখছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ছোট্ট একটি ইউনিয়ন সাগরদিঘি অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়কে কেন্দ্র করে এই প্রতিবেদনটি সাজানো হয়েছে। আজ আপনাদেরকে দেখাবো এই প্রাথমিক বিদ্যালয়ের কিছু ইতিহাস এবং বর্তমান অবস্থা। তাহলে চলুন শুরু করা যাক। কথায় আছে, পাঠশালা মানে শিক্ষার্থীদের আনাগোনা এবং ভরপুর, কিন্তু এমন একটি স্কুল বিদ্যালয় আপনাদেরকে আজ পর্যবেক্ষণ করে দেখাবো, যেখানে মাত্র 7 থেকে 8 জন শিক্ষার্থী নিয়ে এখানে পড়ালেখা চলমান। শুনতে অদ্ভুত হলেও এটাই বাস্তব। হ্যাঁ ভিউয়ার্স, এটাই সত্যি। আজ আমরা যে বিদ্যালয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সখীপুর সাগরদিঘি রোডের তক্তারচালা বরচালা গ্রামে কাইমখালী স্কুল অথবা 143 নং চলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে শিক্ষা শূন্য একটি বিদ্যালয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর 1987 সালে প্রায় 1.5 যুগ পর এই গ্রামের মানুষের অন্ধকার দূর করার জন্য এটি স্থাপন করা হয় তৎকালীন সরকারের অধীনে। এটি একটি প্রাচীনতম স্কুল। তৎকালীন সময়ে এটি একমাত্র শিক্ষা উৎস নেওয়ার মতো একটি স্থাপনা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। আজ সেটি ছাত্র শূন্য, শিক্ষার্থী শূন্য প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ধারণা করা যায় এখানকার ছাত্র শূন্য হওয়ার পেছনের কারণ হচ্ছে এই গ্রামে আরেকটি নতুন স্কুল স্থাপন করা হয়, সেখানেই বেশিরভাগ স্টুডেন্ট চলে যায়। সুতরাং এই জন্যে এটা ফাঁকা অবস্থায়। সুতরাং সরকারি কর্মকর্তা বৃন্দগণের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এই, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারা এই প্রতিবেদন থেকে শিক্ষা নিয়ে এই স্কুলের একটি কঠোরতম ব্যবস্থা নেবেন। তো এছাড়াও এখানে একটি এই বিদ্যালয়ে কিছু শিক্ষার্থীদের জন্য একটি ছোট মিনি দোকান রয়েছে, এটাকে খামখালি বাজারও বলে থাকি। তো এছাড়াও আরও ঘুরে ফিরে দেখলাম এখানে পথচারী আর এই শিক্ষক বৃন্দদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এখানে নামাজ কানার ব্যবস্থা রয়েছে। এই জিনিসটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুতরাং ভিউয়ার্স, জানি না ভিডিওটি কেমন হয়েছে, চেষ্টা করি আমি উপযুক্ত তথ্য এবং প্রমাণ সহ দেওয়ার জন্যে। তো ভিডিও থেকে যদি কিছু রকম জ্ঞান তথ্য নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।